আসছে। সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি ভৌতিক মধ্যরাতের একটি ভয়ানক ঘটনা। সেদিন বৃষ্টি পড়ছিল একটানা, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছিল। সেই বিদ্যুতের আলোয় মৃত্যু পথযাত্রী কেষ্টর মুখটা একবার দেখে নিয়ে মহিম সজোরে একবার ধাক্কা দিল। বৃষ্টির জলে কেষ্টর হাতটা পিছিল হয়ে গিয়েছিল। তার উপর মহিমের একটা জোরালো ধাক্কা। সে শরীরের ভারসাম্য রাখতে পারল না। সঙ্গে সঙ্গে চলন্ত গুডস ট্রেনের চাকার তলায় তার ভারী দেহটা তলিয়ে গেল। তার মুখ দিয়ে একটা যন্ত্রণাকাতর শব্দ উঠেই মুহূর্তে মিলিয়ে গেল গুডস ট্রেনের যান্ত্রিক আওয়াজের মধ্যে। হা হা করে হেসে উঠল মহিম। তার জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে সে হারিয়ে দিয়েছে। শিক্ষা জীবনের সুপ্ত বাসনা আজ সে বাস্তবে রূপান্তরিত করতে পেরে নিজেকে ধন্য মনে করল। ইউনিভার্সিটির পরীক্ষায় মহিম বরাবরই পরাজিত হয়েছে কেষ্টর কাছে, কিন্তু আজ সে বিজয়ী জীবন যুদ্ধে। তারপর পুরো একটা বছর কেটে গেছে। হঠাৎ আজ যেন সেই দিনটাই ফিরে এসেছে আবার। সেদিনের সেই রক্তাক্ত স্মৃতি মন থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল মহিম, কিন্তু পারেনি। ঘুরে ফিরে প্রতিবারই কেষ্টর ভয় কাতর পাণ্ডুর মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। আজকাল কেন জানি না কেষ্টর কথা মনে পড়লেই কেমন যেন ভয় ভয় করে তার। মনে হয় সে বোধ হয় তাকে ছাড়বে না। প্রতিশোধ সে নেবেই একদিন না একদিন। সেই দিনটা কি আজ তার সামনে এসে হাজির হয়েছে? চমকে উঠল মহিম। হ্যাঁ, ওই তো কেষ্ট। সে ওয়াগনারের ওপর ঝুলছে ঠিক সেদিনের মতো। হাতে ছেনি হাতুড়ি, কোমরে পাইপ গান, একটানা ছেনি হাতুড়ি পেটানোর আওয়াজ, চোখে মুখে একটা দৃঢ় প্রত্যয়ের ভাব। ওয়াগন তাকে ভাঙতেই হবে, মোটা টাকার কনসাইনমেন্ট। ঠিক সেই প্রথম দিনের মতো ওর মূর্তি। কিন্তু মহিমের চোখে চোখ পড়তেই কেষ্টর মুখের চেহারা হঠাৎ বদলে গেল যেন। হঠাৎ সে কেমন যেন হিংস্র হয়ে উঠল। তার দু চোখ দিয়ে আগুন ঝরে পড়তে থাকলো। পারলে এখনই বুঝি সে মহিমকে সেই আগুনে পুড়িয়ে ফেলে। প্রতিহিংসার আগুন। কেষ্ট তাকে ক্ষমা করবে না। ক্ষমাহীন সে দৃষ্টি। ঘটনার আকস্মিকতায় প্রথমে অনেকক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল মহিম সেই অদ্ভুত দৃশ্য। তারপর সম্মতি ফিরে পেতেই আর এক বিপদের সম্মুখীন হলো সে। ইতিমধ্যে গুডস ট্রেনটা থেমে গিয়েছিল। শেষ ওয়াগনের সামনে দাঁড়িয়েছিল মহিম। কেষ্টর হিংস্র দৃষ্টি থেকে চোখ সরিয়ে নিয়ে লাইনের ওপর পা রাখতেই মহিম দেখল ইস্পাতের লাইনগুলো নড়তে শুরু করে দিয়েছে। কখন যে দুটি সমান্তরাল লাইন একসঙ্গে মিশে গিয়ে মহিমের পা দুটো সাঁড়াশির মতো আঁকড়ে ধরেছে। মহিম প্রাণপণ চেষ্টা করতে থাকলো পা দুটো সেখান থেকে বের করে আনার জন্য, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হলো। তার চোখে তীব্র যন্ত্রণার ছাপ। তার গলা শুকিয়ে আসছিল। চিৎকার করে যে কাউকে ডাকবে সে ক্ষমতাটুকুও সে বুঝি হারিয়ে ফেলেছিল। হাঁড়ি কাটে আবদ্ধ বলি ছাগলের মতো
ছটপট করতে থাকলো সে। তার এমন দুরবস্থা দেখে কেষ্ট হাসছিল। তার হাসিটা কেমন যেন কুৎসিত বলে মনে হলো। হঠাৎ কেষ্ট ও আগান থেকে হাত ফসকে চাকার তলায় পড়ে গেল। কিন্তু এ কি, কেষ্ট যে তার দিকে এগিয়ে আসছে, তার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছিল, তাকে এখন বীভৎস দেখাচ্ছে। মাথাটা থেতলে গিয়ে ঘিলু বেরিয়ে পড়েছে, বুকের একটা পাঁজরও আস্ত নেই, ভেঙে দুমড়ে গেছে। সেই অবস্থাতেই সে এগিয়ে এলো মহিমের দিকে। মহিমের ভীষণ ভয় হলো। ওর কাছ থেকে সরে গিয়ে যে দূরে কোথাও পালিয়ে যাবে সেই উপায়ও নেই এখন তার। তার পা দুটো তেমনই আটকা পড়ে গেছে দুটো লাইনের মাঝখানে। ওদিকে আর একটা লোকাল ট্রেন ছুটে আসছে। মহিমের লাইনে তীব্র সার্চ লাইটের আলোটা হিংস্র বাঘের চোখ নিয়ে এগিয়ে আসছে মহিমের দিকেই। সেই সঙ্গে যান্ত্রিক আওয়াজটা বৃষ্টির আওয়াজের সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে যাচ্ছে। মহিমের কানে তালা লেগে যাওয়ার উপক্রম। ভালো করে সে তাকাতেও পারছিল না। তার উপর কেষ্ট ততক্ষণে একেবারে তার সামনাসামনি এসে দাঁড়িয়েছিল। কেষ্ট তার দিকে তীব্র ভৎসনার দৃষ্টি নিয়ে তাকিয়েছিল। সেই সঙ্গে বুঝি প্রতিহিংসার আগুনও জ্বলছিল তার চোখে। মহিম সহ্য করতে না পেরে দুহাতে চোখ ঢেকে হঠাৎ আত্মচিৎকার করে, বাঁচাও বাঁচাও, কে আছে কোথায়, আমাকে বাঁচাও। ঠিক সেই মুহূর্তে লোকাল ট্রেনটা দৈত্যের মতো এসে ঝাঁপিয়ে পড়ল সেখানে। সেই সঙ্গে একটা তীব্র আর্তনাদ। মহিম এবারও হেরে গেল কেষ্টর কাছে। অদ্বিতীয় কেষ্টর মুখে বিজয়ীর হাসি সে দেখতে পেল কিনা কে জানে। সেই তীব্র আর্তনাদ শুনে স্থানীয় লোকেরা ছুটে এলো। ইতিমধ্যে বিদ্যুৎ আবার সচল হয়েছিল। পাশে রেল কোয়ার্টার থেকে আলো এসে পড়েছিল রেল লাইনের উপর। তাছাড়া স্থানীয় বেশ কয়েকটি যুবকের হাতের টর্চগুলো ঝলসে উঠেছিল মাঝে মাঝে। সেই আলোয় সবাই দেখল মহিমের ডেড বডি দুটো লাইনের জয়েন্টে আটকে পড়ে আছে। আরও অবাক হলো সবাই বিপরীত লাইনে। একটু আগে সেখান দিয়ে গুডস ট্রেনটা চলে গিয়েছিল। সেখানে মাটির সঙ্গে মিশে যাওয়া রক্তের ফোঁটা, বড় বড় ফোঁটা কালচে হয়ে গেছে। আজ থেকে 1 বছর আগে এই যুবকেরাই ঠিক ওই জায়গাতেই কেষ্টর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেছিল। তার দেহ থেকে রক্ত পড়ছিল তখনও, বড় বড় ফোঁটা। তবে কি সেই রক্তের ধারা আজও বয়ে চলেছে? ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।